পুলিশ ধরে নিয়ে গিয়েছে রায়কে। এ খবর শোনা মাত্র এক মুহূর্ত অপেক্ষা না করে এবার সোজা থানায় ছুটে গেল রায়ের বিল করানোর জন্য অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রায় যখন একদিন নিজের কাজে না যায়, ঠিক সেই সময় অনির্বাণ বারবার করেই সেই পরিবারের সকলকে জিজ্ঞেস করতে থাকে যে আচ্ছা তোমরা একটা কথা বলো তো, এখনো পর্যন্ত আমার নার্স যে কিনা আমাকে রোজ সেবা যত্ন করে সে কেন এলো না। ঠিক সেই সময় তারা বলতে থাকে যে ভালোই তো হয়েছে এলো না, কারণ ওর হয়তো বা অপমানটা এবার গায়ে লেগেছে। এত যদি অপমান না করতাম তাহলে হয়তো বা কোনো মতেই ও এই চাকরিটা ছাড়ার কথা ভাবতো না। এবার অন্তত ও চাকরিটা ছেড়ে দিয়েছে, আমিও এবার নিশ্চিন্ত হতে পারলাম। এবার আর কেউ তোমার উপরে কুৎসিত নজরে দেখবে না বিক্রম। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে না, এই বিষয়টাতে এত হালকাভাবে নিলে হবে না কোনো মতেই। আমি একটা কাজ করি, বরঞ্চ তাকে একবার ফোন করি। অন্যদিকে বারবার করেই যখন একটা আননোন নাম্বার থেকে ফোন আসতে থাকে রাইয়ের ফোনে, ঠিক সেই সময় এক পর্যায়ে বাধ্য হয়ে যখন নীলু সেই ফোনটা রিসিভ করে বলতে থাকে যে আচ্ছা আপনি কে বলুন তো। যখন কিনা দেখছেন যে একজন মানুষ কোনো মতে আপনার ফোনটা পিক করতে ইন্টারেস্টেড না, তা সত্ত্বেও কেন বারবার করে সেই মানুষের নাম্বারে আপনি কল করে যাচ্ছেন বলুন তো। আপনার উদ্দেশ্যটা কী? আর আপনার নাম্বারটা তো আননোন নাম্বার হিসেবে আমার রায় দিদিভাই নিজের ফোনে রেখে দিয়েছে, তাহলে আমরা চিনবই বা কী করে? আপনি কথা বলছেন না কেন বলুন তো। ঠিক সেই সময় বিক্রম নামে অনির্বাণ বলতে থাকে যে আপনি কি, আপনাকে তো চিনতে পারলাম না। ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে আপনি আমাকে একটা কথা বলুন তো, পরিচয় গোপন করা সেই ব্যক্তিটাকে আপনি, যার কাছে কিনা রায় দিদিভাই রোজ কাজের ছুতো দিয়ে যায়, আপনি কি তাহলে সেই রোমিও আমার রায় দিদিভাইয়ের জীবনে, যার কারণে কিনা আমার রায় দিদিভাই নিজের স্বামীর হত্যা করতে অবধি হাত কাঁপেনি? আপনার কাছেই লুকিয়ে লুকিয়ে রাই দিদিভাই আমাদেরকে মিথ্যে বলে বলে রোজ যায়, তাই তো? তার জন্যই আপনিও এখন কথা বলছেন না। কী ব্যাপার, আপনি চুপ হয়ে গেলেন যে? আপনি কোনো কথা বলছেন না কেন বলুন? ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে আমি এসব কথার কৈফিয়ত আপনাকে কেন দিতে যাবো? আমি যার ফোনে ফোন করেছি আপনি বরঞ্চ তাকে দিন, আমার তার সাথে কিছু দরকার আছে। ঠিক সেই সময় নীল বলতে থাকে যে না, দেবো না। আর আপনি যার খোঁজ করছেন না, তাকে আর কোনোদিন আপনি কথা বলার মতন অবস্থায় পাবেন না, কারণ তাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে। কারণ সে যে নিজের স্বামীকে হত্যা করেছে সেটা সুস্পষ্টভাবে প্রমাণিত, এবং সে সেটা নিজের মুখে স্বীকার করেছে বিধায় পুলিশ ওকে ধরে নিয়ে গিয়েছে। তাই এবার আপনি আমার রায় দিদিভাইকে পাওয়ার আশা বরঞ্চ ছেড়ে দিন। আর আপনাকে একটা কথা অবগত করার জন্য জানিয়ে রাখছি যে আমার রায় দিদিভাই কিন্তু আগেও এরকম অনেক ছেলের সাথে চুটিয়ে প্রেম করেছে, এবং তাদেরকে বারবার করে এরকম করেই কিন্তু বিশ্বাসঘাতকতা করেছে। তাদের সাথে রায় দিদিভাইয়ের কিন্তু চরিত্রটা আপনি এখনও পর্যন্ত বুঝে উঠতে পারেননি, তার জন্যই এরকম করে আপনি আমার রায় দিদিভাইয়ের পাতা ফাঁদে পা দিয়ে দিয়েছেন। যখন কিনা রায় দিদিভাইয়ের আসল চেহারাটা আপনার কাছে ধরা পড়ে যাবে, তখন দেখবেন আপনি ঠিক সময় সুযোগ বুঝে সেখান থেকে কেটে পড়ার একটা ব্যবস্থা করবেন। তাই আপনাকে আমি আগেভাগে সাবধান করে দিলাম। আর যদি বিন্দুমাত্র আপনার লজ্জা শরম থেকে থাকে, তাহলে সদ্য বিধবা হওয়া একটা মানুষের উপরে এরকম কুৎসিত নজর দিয়ে ওর সাথে এরকম নোংরা সম্পর্ক রাখার আর কোনো দিনও চেষ্টা করেন না। আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি। ঠিক সেই সময় বিক্রম ফোন রাখা মাত্রই বলতে থাকি যে না, এটা কোনোদিনও হতে পারে না। একজন নির্দোষ মানুষকে কেন পুলিশ ধরে নিয়ে যাবে? ওই বা কেন মিথ্যে স্বীকারোক্তি দিবে? কারণ আমি তো খুব ভালো করেই জানি যে ওর মতন একটা মানুষের দ্বারা আর যাই হোক না কেন, এইরকম একটা হত্যাকাণ্ডের সাথে নিজেকে জড়ানোটা কোনো মতেই সম্ভব না। নির্ঘাত ওকে কেউ মিথ্যে ফাঁসানোর চেষ্টা করছে, নয়তো বা ও জেদের বসেই হয়তো এই কাজটা করেছে। এমনটাও হতে পারে ও কাল হয়তো ওর অপমানটা যথেষ্ট পরিমাণে গায়ে লেগেছে এবং তার জন্যই পুলিশের কাছে সারেন্ডার করেছে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।